বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ জমেছে, বৃষ্টি বা মন্থা আসবে কিনা বলতে পারছি না। আমি কিন্তু চলে এসেছি প্রতিদিনের মতন আজকে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে। বাইরে থেকে যদি কোনো কাকের ডাক বা কোনো কিছু সাউন্ড আসে তার জন্য ক্ষমা প্রার্থী আগে থেকে বলে রাখলাম। ধরুন আপনি চোখের সামনে কোনো একটা জিনিস ঘটতে দেখছেন, কিন্তু সেই জিনিসটা আদৌ ঘটছে কি না সেটার মধ্যে রহস্য আছে। আজকে ঘটনাটা এরকমই একটা বিষয় নিয়ে আমার সাথে শেয়ার করেছে আমারই এক প্রিয় মানুষ, তার বন্ধুর সাথে ঘটে যাওয়া এক অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। কোথায় কোন গ্রাম কোথায় হয়েছে সেটা আমি বলছি না, বলতে পারবো না আমি, কারণ বলা বারণ আছে। তো বিষয়টা হচ্ছে 4 বন্ধু তাদের গ্রামে একটা মাঠে, ফাঁকা জায়গায় মাঠে, এরকম সন্ধে বা একটু রাত হবে, মানে রাত মানে হয়তো 7টা-8টা, সেই টাইমে 4 জন বন্ধু মিলে বসে একটু গল্পগুজব করছে, একটু খাওয়া দাওয়া করছে, হালকা একটু নেশা ভাঙ করছে, মানে একটু বিয়ার খেয়েছে তারা, অন্য কিছু না, জাস্ট বিয়ার খেয়েছে 4 জন বন্ধু। সন্ধে হয়ে আসে, 4 বন্ধু মিলে নানা রকম কথা বলছে আর বিয়ার পান করছে তারা। তো মোটামুটি বিয়ার টিয়ার খাওয়ার পরে তারা একটু মাঠেই 4 জনে শুয়ে আছে। তারপর নানা রকম যেরকম গল্প হয় বন্ধুদের মধ্যে সেরকম গল্প হচ্ছে। তা এদের মধ্যে হঠাৎ করে একজন বন্ধু, কোনো কথা নেই, কোনো বার্তা নেই, শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে উঠে বসে নিজের মতো হেঁটে চলে যাচ্ছে। কাউকে কোনো বলা নেই, কোনো কথা নেই, কোনো কিছু নেই, নিজের মতো হেঁটে উঠে চলে যাচ্ছে। এবারে যার সাথে মানে যে এই অভিজ্ঞতাটা শেয়ার করেছে সে বলছে, আমি দেখছি ও এরকম উঠে চলে যাচ্ছে। আমি ভাবছি যে কাউকে কিছু বলল না, মানে কোথায় যাচ্ছে, তাও ওর বাড়ির দিকে না অন্য দিকে একটা যাচ্ছে। তা বলছে আমিও পিছন একটু দেখছি যে কোথায় যাচ্ছে, পিছন যাওয়ার চেষ্টা করছি। হঠাৎ করে দেখলাম তার স্পিডটা বেড়েও গেল আর সে সামনে একটা পুকুরের দিকে চলেছে। তো এর একটু ডাউট হয়েছে যে কী হলো, এরকম হচ্ছে কেন, বলে এও পিছু নিয়েছে। তো সেখানে দেখছে যে ও রীতিমতো জলের মধ্যে নেমে যাচ্ছে। এরা তো কোনো রকম গিয়ে, মানে এ আগে দৌড়ে গিয়ে ওর কলার ধরেছে। কিন্তু এ বলছে যে আমি প্রথম কথা তো একটু নেশা করে আছি বলে মানে একটু নিজের ধাতস্থ হতে টাইম লাগছে, কিন্তু তা সত্ত্বেও আমি ওকে টেনে ধরে রাখতে পারছি না। মনে হচ্ছে যেন পুকুরের মাঝখানে ওকে কেউ একটা টানছে, কোনো কিছুতে ধরে রাখা যাচ্ছে না। আরও 2 জন বন্ধু এসছে একে সঙ্গ দেওয়ার জন্য। 3 জন মিলে তাকে কোনো রকমে পাঁজা খোলা করে একদম টেনে হিঁচড়ে মাঠের মধ্যে এনেছে। যখন মাঠের মধ্যে এনেছে সেই বন্ধুর মানে কোনো সেন্স নেই, সেই বন্ধু পুরো অজ্ঞান হয়ে গেছে। তো অনেকক্ষণ বাদে তার যখন চেতনা এসছে, তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কী রে তুই এরকম চলে যাচ্ছিলিস সেরকম করে, কোনো কিছু বলা নেই কওয়া নেই, হঠাৎ করে চলে যাচ্ছিলি, কী হয়েছিল তোর এরকম? তো সেই ছেলেটা তাকে রিপ্লাই করছে এদেরকে, বললাম আমি তো শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে হঠাৎ দেখছি আমার সামনে কেউ একজন গায়ে আগুন দিয়ে দাঁড়িয়ে জ্বলছে, আর সে বাবা গো মা গো বলে বাঁচার জন্য পুকুরের দিকে দৌড়াচ্ছে, গিয়ে পুকুরের জলে পড়েছে, আর আমি তাকে বাঁচানোর জন্য পুকুরের দিকে ছুটে যাচ্ছি। এইটাই আমার মনে আছে, আর কিচ্ছু মনে নেই। এরা 3 জন তো শুনে হাঁ। তো এরকম একটা অভিজ্ঞতা শেয়ার করেছেও, মানে আমার বলার কথা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চোখের সামনে একজন জ্বলছে, আগুন গায়ে লেগেছে তার, সে বাঁচার জন্য চিৎকার করছে, কিন্তু সত্যিকারে কি এরকম কোনো ঘটনা ঘটছে কি না অন্য আর আশেপাশে আর 3 জন বন্ধু কিন্তু সেটা দেখতে পায়নি, একটা ছেলেই দেখতে পেয়েছে। তো এটা একটু ইউনিক অভিজ্ঞতা। জানি না কেমন লাগলো আপনাদের, আশা করছি ভালো লাগবে। আর প্রতিদিনের মতন এবারও বলে রাখি, যদি আপনাদের জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আমার পরিবারের সাথে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করে নেব। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করুন আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটা। সবাই ভালো থাকবেন।